বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজনীয় ফটো ভিডিও বা আমাদের যে ডকুমেন্ট থাকে সেগুলো ডিলিট হয়ে যায়। তো সেই ডকুমেন্টগুলো বা ফটো বা ভিডিও যাই বলেন না কেন, এগুলো যদি আমরা ফিরে পেতে চাই তাহলে কিন্তু আমরা ফিরে পাই না। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা গুগল ফটোসের মাধ্যমে আপনারা আপনাদের ফটো বা ভিডিও ব্যাকআপে রাখবেন। আজকে দেখাবো কিভাবে আপনারা শুধু ফটো বা ভিডিওই নয়, আপনার চাইলে আপনাদের ডকুমেন্টগুলোও ব্যাকআপ করে নিতে পারবেন। তো এটি করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে সার্চ করবেন ডাম্পস্টার। তো এখানে লিখবেন DUMPSTER, জাস্ট ডাম্পস্টার লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আসার পর আপনারা জাস্ট এটাকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে আমি একটি জিনিস দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে, আর এখানে রেটিং দেখতে পাচ্ছি 4.1 রেটিংস, এবং এখানে রিভিউস আছে 338K। তাহলে বুঝতে পাচ্ছেন অ্যাপটি কত ভালো মানের একটি অ্যাপ। তো আমরা আর কথা না বলে আমরা জাস্ট অ্যাপটিতে প্রবেশ করে দেখি অ্যাপটি কেমন। তো অ্যাপটি ওপেন করি, দিলাম আপাতত। তো এই হচ্ছে অ্যাপটি। এখন আমরা দেখব আমাদের ফোন থেকে ডিলিট করে দিয়ে ফটোগুলোকে আবার ফিরে নিতে পারি কিনা। এখান থেকে জাস্ট আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে আসার পর জাস্ট আমি আমার এই ফটোগুলো ডিলিট করে দেবো এখন। তো এই 4টা ফটো জাস্ট আমি চারটা ফটো ডিলিট করে দিচ্ছি আমার গ্যালারি থেকে। গ্যালারি থেকে দেখছেন বন্ধুরা, আমি কিন্তু আমার ফটোগুলো ডিলিট করে দিয়েছি। এখন দেখি আমি কি আমার ফটোগুলো আবার ফিরিয়ে আনতে পারি কিনা। তো আমরা চলে যাব আবার ডাম্পস্টারে চলে যাচ্ছি। ডাম্পস্টারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিওস, অডিওস সব কিন্তু আছে। তো আমরা যাব জাস্ট রিসাইকেল বিনে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ফোন থেকে যে ফটোগুলো ডিলিট করেছে, এখান থেকে এই ক্যামেরা থেকে কিন্তু আমরা ডিলিট করেছি, সেই ফোল্ডারও কিন্তু এখানে শো করতেছে। তো এইখানে ক্যামেরার ভিতর যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিলিট করা ফটোগুলা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই যে 1টা 2টা 3টা 4টা ফটো মোট আমরা ডিলিট করছিলাম সেটা দেখাচ্ছে। এখানে লোকেশন দেখতে পাচ্ছেন, স্টোরেজ ইমুলেটেড 0 DCIM ক্যামেরা, এইগুলা দেখাচ্ছে কোথা থেকে ডিলিট করছে, অর্থাৎ লোকেশনটা দেখাচ্ছে। এখানে টাইপ দেখাচ্ছে ইমেজ, টোটাল সাইজ কতটা তাও দেখাচ্ছে, টোটাল আইটেম কতটা ডিলিট করছি, কোন টাইমে কয় তারিখে ডিলিট করছি সেটাও দেখাচ্ছে। তো এটি যদি আবার ফিরে পেতে চান তাহলে এখানে রিস্টোর অল দেখতে পাচ্ছেন, রিস্টোর অলে ডিলিট চাপ দিলে আপনাদের ফটোগুলা রিস্টোরড হয়ে যাবে। তো এখানে আমার ফটোগুলা রিস্টোর হয়ে গেছে। তো এখন আমি বলেছিলাম ফটো ভিডিও আদার্স অ্যাপ যা ডকুমেন্ট আপনাদের ডিলিট হবে সেগুলো কীভাবে ফিরে পাবেন। তো সেম একইভাবে আমি জাস্ট ইমেজ দিয়ে দেখালাম, আপনারা সব কিছু একই সিস্টেমে করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিওস, অডিও, ডকুমেন্ট, আদার ফাইলস, ফোল্ডার, অ্যাপস, এগুলো কিন্তু সব ফ্যাসিলিটি আছে, সবগুলো আপনারা ফিরে পেতে পারবেন। তো এখন দেখি আমি যে রিস্টোর করলাম সেগুলো কি আদৌ কি আমার গ্যালারিতে গেছে কিনা। তো আমি আবার চলে যাব গ্যালারিতে। আমার গ্যালারিতে এসে এখন দেখতে পাচ্ছি আমার যে ফটোগুলো একটু আগে ডিলিট করে দিয়েছিলাম সেই ফটোগুলো কিন্তু আবার আমি ফিরে পেয়েছি। তো এভাবেই মূলত আপনারা আপনাদের ডিলিট হওয়া ফটো বা ডকুমেন্ট, ভিডিও এগুলা ফিরে পাবেন। তো ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।